আমার প্রিয় ভাই, যাদেরকে এত আপন মনে করতাম, আমার বন্ধু, এরা আমার থেকে চারা ঘুরায় নিছে। লজ্জা আমি ঘর থেকে বের হতে পারি না, কিন্তু আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমার থেকে নজর ঘুরায় নিও না। গুনাহগার আমার মালিক ডাকতে, গোলাম তুই গুনাহ করে ফেলেছ। রাতের অন্ধকারে আমি আল্লাহরে ডাক দাও, মালিক রে চিল্লায় ডাক দাও না, ডাক দাও না, ডাক দাও না, আওয়াজ করে চিল্লায় বলো না আল্লাহ, গলা ফাটে ডাক দাও না আল্লাহ, চোখের পানি ফালাইয়া ডাক দাও না আল্লাহ। বন্ধুরে, সন্তান তোমাকে বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও, তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার মালিককে, গোলাম তুই আমার বান্দা, তুই আমার বড় শখের বান্দা, আমি তোরে বানাইছি, ফেরেশতারা নিষেধ করেছে তারপরে বানাইলাম। যখন তুই নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলো, আমি মালিকের কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তুই সাজদার মধ্যে গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন বান্দা তুই পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি মালিকের কুদরতি অন্তরে জোশ এসে যায়। বান্দারে, চোখের পানিগুলো ফেলে ফেলে যখন তুই কাঁদো, আমার নানা জান রহমাতুল্লাহি আলাইহি হাদিস আমাকে শুনিয়েছিলেন, কথাটা আপনাদেরকে শোনায় যায়। রব্বে কারীম হাদিসের কুদসির মধ্যে বলেন, আমার কোন গোলাম যখন দুই হাত উঁচু করে কান্না করে, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে তার চেহারাটার দিকে তাকায় দেখি বান্দা কেমন করে। ওর চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু বান্দা তারপর গালটারে ভেকা করে দেয়, জবানটারে বাঁকা করে দেয়, জিহ্বাটারে নাড়ায়, চোখের পাতাগুলো পার পার করে পাড়ি মারে, আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে, আর শুধু চিৎকার করে করে ডাকে, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, এমন করতে করতে যখন বান্দা চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে বান্দার দিকে তাকায় থাকি, বান্দার চোখ দিয়ে পানি পড়ে 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 কাল বেবে বান্দার পানিগুলো পড়ে ফেরেশতারা ওই সময় রবের সামনে দাঁড়ায়, গো আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া হয় না আমার বান্দাদের থেকে তাকায় দেখো না, যদিও গুনাহ করেছে কিন্তু সে এখন চোখের পানি ফেলায় কাঁদে। আমার আল্লাহ তাআলা তখন বান্দার সাক্ষী রেখে ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, তাইলে আল্লাহ এতক্ষণ কেন তাকায় ছিলেন? তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জানো আমার বান্দার চোখ দিয়ে যখন পানিগুলো পড়ে, আমি আল্লাহ পাক বান্দার চোখের পানি দেখলে বড় মায়া লাগে, এজন্য মায়ার নজর দিয়ে বান্দার চোখের দিকে তাকায় থাকি। ওরে গোলাম, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরবা। নবী হাদিসের মধ্যে বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবকু, নবী বলেন কান্না না আসলে জোর করে কান্নার চেষ্টা করবা, গালটারে বাঁকা করে দিবা, জবানটারে বাঁকা করে দিবা, চোখটারে বাড়ি দিবা, নিজের গুনাহের কথা স্মরণ করে মালিক রে রাতের অন্ধকারে দাঁড়াও, যায় নামাজটা বিছাইয়া মালিক রে ডাক দাও, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম বান্দা তোমার
আমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আমি বড় গুনাহগার, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। এরপরে মালিকের কাছে বলো, আল্লাহ বাবা তো সন্তানরে ফিরে দিলে, অন্য দরবার আছে, মা সন্তানরে ফিরে দিলে আরো তো দরবার আছে। ভিক্ষুকরাও যদি কেউ দরবার থেকে তাড়া দেয় আরো তো দরবার আছে। কিন্তু তুমি এমন একজন আল্লাহ, তোমার দরবার থেকে যদি কাউরে ফিরে দাও আর তো কোনো দরবার না। এমন করে যদি মালিকের কাছে কান্না করতে পারো, আমার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না। ও বাজান রে, তোমার আমার কাছে গুনাহ করতে 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 কলবটা এত শক্ত হয়ে গেল, এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই। গুনাহের কথা স্মরণ করে দেখো, চোখ দিয়ে পানিও বের হয় না। দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটলো, নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না। অথচ সাহাবায়ে কেরামের তাকবীরে উলা ছুটে গেলে চোখের পানি ফেলে কান্না করতে। দেখো তো কত বেগানা নারীর দিকে তাকাইলাম, চোখ দিয়ে পানিও তোমার আমার বের হয় না। কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম, ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে মোটেও পানি বের হয় না। এই জন্য বলি সাবধান, দিলটারে শক্ত বানায় কবরে যাওয়া যাবে না, দিলটা নরম বানাও। হাক্কানি উলামায়ে কেরাম পাইলে হাতটা বাড়া দাও আর তার কাছে বলো, আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাও। রাতের অন্ধকারে দাঁড়ায় যাও, মালিকের কাছে কান্না করো। আল্লাহর কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো, আমার মালিক বড় দয়াবান, বান্দার গুনাহ মাফ করে দিবে। কেন বলি বাজান জানো, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। আমি তো প্রায় বলি আজকের এই ময়দানটার মোনাজাত শেষ করে বাসায় যাবো এমন গ্যারান্টি নেই। বাজান আছে নাকি? চিল্লায় জোরে বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে জোরের ভাই নাই, কত মানুষ যেন আছে জোরের বোন নাই। বাজান রে, আজকের ময়দানটার মধ্যে কার কার ঘরে মা নেই? হাতটা উঁচা করে দেখাও বাবা। কার কার ঘরে বাবা নাই? হাত তুলে দেখাও বাজান, নামায় না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায়া তাকায়া দেখুক মা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ওরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই। এরা মা হারিয়েছে, বাবা হারাইছে, এরা ঘরে গিয়া দরজার মধ্যে টোকা দিল, মা তাদের দরজা খুলবে। আমি তো প্রায় বলি বাজার, আমি জাতীয় বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলাম, দরজা খুলে না। দেখো না এই মানুষগুলোর চেহারার দিকে তাকায়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে পানিগুলো পড়ে, কারো চোখের কোটায় পানি। এই মজলিসে এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে, হাতগুলো নামা, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায়। ও বাবা, কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো? আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল ভয়ঙ্কর স্বরূপ নিয়ে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা
পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা শরীরে 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়ায়। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। দুনিয়ার বাহাদুরি তোমার থাকবে না। হাসরের ময়দানে যখন দাঁড়াইবা, ওই কবরের মধ্যেও যখন যাইবা, দেখো তো লাশ বানাইয়া 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া মাথায় একটা বান, পায়ে আরেক বান, কবরে আরেকটা বান লাগাইয়া ওই কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরের মধ্যে যখন রাখে, কবর বারবার করে ডাকতে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। আমার কাছে সাথী নাই, পাতি নাই, কোনো কিছুই না। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়া। আমার ডানেও মাটি, বামনেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, চারিদিক থেকে মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজানকে এজন্য অনুরোধ করে গেল, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানবো কিছু মানবো না, এটা হতে পারে না। মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা। বিশেষ করে আজকের আখিরি বয়ানে মুনাজাতের মধ্যে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? 2 হাত উঁচা করে আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাকতো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো না আল্লাহ। চোখের পানি ফালা ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, দেখো না কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর গুনাহের কথা স্মরণ করে মালিকের ডাকো। আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم ইমানদার আল্লাহ পাকের কাছে খুব প্রিয় কারণ ইমানদারদের জন্য আসমান আছে জমিন আছে চাঁদ আছে সূর্য আছে সব আছে ইমানদার থাকবে না তো আসমান জমিন চাঁদ সূর্য কোনো কিছুই থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনে একজন লোক বাকি থাকবে নবী বলেন ততদিন কিয়ামতই হবে না সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলবে মাহফিল শেষ হইলে আখেরি মোনাজাত দিয়ে যাইবেন আর সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহর নাম নেয়ার মতো জমিনে একজন লোক আছে তার মানে গোটা পৃথিবীর কাফিরদের দাম নাই একজন ইমানদারের দাম আছে হ্যাঁ কোটি 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 কাফির আল্লাহর কাছে দাম নাই একজন ইমানদার বলেন না কত দাম আসমানের থেকে বেশি জমিনের থেকে বেশি সাত আসমান সাত জমিন ওয়ামা বাইনাহুমা আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলোকে এক পাল্লায় উঠায় দাও
আর ইমানদারকে আরেক পাল্লায় উঠায় দাও, ইমানদারের দাম বেশি। হ্যাঁ, এই জন্য রব্বে কারীম তো গোটা জাতিকে ইমানদার বানানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ১৬ লক্ষ নবী পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষের দিলের মধ্যে যেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কলিজার মধ্যে ঢুকে যায়। ঠিক না ঠিক? জোরে রাসূল নামে কষ্ট হয়, রাসূল নামে কে লো মদিনা রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রাসূল নামে গালেতে তসবির মালা কে লোই কামলিওয়ালা রে ওরে গালেতে তসবির মালা কে লোই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়ে আয়। রাসূল বলেন না, রাসূল নামে কে লো মদিনা। রাসূল নামে আরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে পাঠাইলেন কেন? পাঠিয়েছেন গোটা চার জাতিকে চরিত্রবান বানানোর জন্য, গোটা জাতির শিক্ষক হয়ে জাতিকে আখলাক শিখাবে, চরিত্র শিখাবে। মানুষগুলো খারাপ মানুষগুলো যেন ভালো হয়ে যায়, জাহান্নামী মানুষগুলো যেন নবীর ছাত্র হয়ে জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এই জন্য ইমানদার বানানোর ফিকির আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠিয়েছেন। আর নবীরা এসে গোটা মানুষদেরকে ইমানদার বানানোর জন্য দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় যে হযরত ওমর দোয়ার ফসল,
রাতের অন্ধকারে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা ফি আহাদিল আমরাইন। রাব্বে কারীম, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। একজন ওমর আমর ইবনে হিশাম, যাকে আবু জাহাল বলা হয়, আর একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, আল্লাহ, দুই ওমরের মধ্যে থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীজির দোয়া এমন পর্যায়ে কবুল হয়ে গেল, হযরত ওমর নবীজির মাথা কাটার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হলো। কারণ গোটা মক্কার মধ্যে আইন ফাঁস হয়ে গেল, পুরস্কার ঘোষণা করা হলো, কেউ যদি মুহাম্মদের মাথা জীবিত হোক অথবা মৃত হোক কেটে এনে হাজির করতে পারে, তাকে 100 লাখ তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর নিয়ে রওনা, কিন্তু রব্বে কারীমের কুদরত বুঝা বড় দায়। যেই তরবারি নিয়ে রওনা হলেন, মুহূর্তের মধ্যে পুরো বিষয়টা পরিবর্তন হইয়া তরবারি আমার নবীর সামনে পায়ের কাছে বিছায় দিয়া নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাক দেয়, পয়গম্বর, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে। আজকে থেকে এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, এই তরবারি এখন থেকে দ্বীনের পক্ষে চলবে। চিল্লায়ে জোরে বলেন না আল্লাহু আকবার। এই যেমন করে আপনারা জোরে আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার বলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মদিনায় মক্কার ওই সাফা পাহাড়ের কিনারায় দারুল আরকামের মধ্যে নবীজির সামনে অল্প কয়েকজন মুসলমান বসা ছিলেন। তারাও হযরত ওমরের কালিমা পড়া দেখে এত আনন্দিত হয়ে গেলেন, তারাও জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন। চিৎকারের আওয়াজ, মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ বাইতুল্লাহ পর্যন্ত চলে এসেছে। মক্কার সামনে তখন কাফির মুশরিকদের বড় বড় লিডার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, বড় বড় লিডাররা বসেছিল। মুসলমানদের তাকবীরের আওয়াজ শুনে দাঁড়িয়ে গেল। দাঁড়ায় চিন্তা করতেছে, মুসলমানদের শক্তি কি এতদিন ছিল না, কোথা থেকে শক্তি আসলো, আমাদের অবস্থা বড় খারাপ। হযরত ওমর নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর, আমরা যে ধর্ম গ্রহণ করেছি, আপনি যে ধর্মের নবী, এই ধর্ম সত্য না মিথ্যা? পয়গম্বর বলেন 100% সত্য। হযরত ওমর বলেন, তাইলে ভয় কেন? গোপনে গোপনে দ্বীনের দাওয়াত চলবে না পয়গম্বর, আপনি অনুমতি দেন আপনার নতুন সাহাবীদেরকে লইয়া। কারণ তখন মাত্র ইসলামের 6 বছর বয়স হয়েছে, 39 জন মুসলমান। হযরত ওমর কালিমা পড়ার মাধ্যমে 40 জন মাত্র কমপ্লিট হলো। নবীজির দিকে তাকিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন, আপনি অনুমতি দেন তাকবীর দিয়া দিয়া বাইতুল্লাহ পর্যন্ত যেতে চান। হযরত ওমর তো সামনের দিকে আগায় আর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, হয় না আওয়াজ, লিল্লাহি তাকবীর। স্টেজে হুজুররা কয় না, কিছু বলতেও পারি না, বড় বড় হুজুররা। এজন্য আপনারাও বলেন লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হুজুর একজন আমার কানের কাছে এসে জোরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর এমন করে করে তাকবীর দেয়, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের জরব লাগায় এমন পাওয়ার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর সাহাবায়ে কেরামদের তাকবীরের আওয়াজ শুনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, কাফির মুশরিকগুলো মক্কার আরেক সাইডে গিয়ে, কাবার আরেক প্রান্তরে গিয়ে নিরাপদে দাঁড়িয়ে আছে। ভেজাল লাগলো নি? হ্যাঁ, কথা কন না কেন? মুসলমানদের তাকবীর এটাই 1 নম্বর পাওয়ার মিয়া। আজকে মুসলমানদের সব আছে, ঈমান নাই আর তাকবীরের পাওয়ার নাই। এজন্য মুসলমানদের মাথার উপরে লবণ রেখে বেঈমান গুলো বড়ই খায়। আস্তে কোন কেন, জোরে বলেন, জোরে বলেন। মুসলমান শুধু ঈমানই বলে যদি বলিয়ান হতে পারে, আর ঈমানি জজবা নিয়ে যদি তাকবীরের ধ্বনি দিতে পারে, বেঈমান গুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। 24 আমাদেরকে দেখায় দিছে। ঠিক কিনা চিল্লা বলো।
তৈয়ার আছো তো মুসলমান? কথা কয় না, তৈয়ার আছো তো? নিঃশ্বাস হয় না মিয়া, লাগলে আবার দেওয়া লাগবে। ঠিক না ঠিক জোরে বলেন, দুই হাত উঁচা করে নারে তাকবীর। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে আল্লাহ কবুল করুন বলেন আমিন। চিল্লায় জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা গোটা জাতি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা গোটা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা এমনি কিন্তু তারা ইমানদার, বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করার মানে কি? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কোন ব্যক্তি যদি দরজার, একটা ঘরের দরজার ভেতরে এক পা রাখে, আরেক পা যদি বাহিরে রাখে, তো তাকে কেউ বলবে না যে দরজার ঘরের মধ্যে ঢুকেছে, আবার কেউ এটাও বলবে না যে ঘরের বাহিরে আছে। কি বলবে? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, মাঝামাঝি আছে, ঘরের মধ্যেও না ঘরের বাহিরেও না। এখন রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইসলামের কয়েকটা বিধান মানলা, আবার কয়েকটা মানলা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অল্প কয়েকটা মানছো, আবার অল্প কয়েকটা মানলা না। যেইগুলা মিঠা মিঠা বিধান সেইগুলা মানলা, যেটা একটু কষ্টকর বিধান সেটা মানলা না। রব্বে কারীম বলে, এখন পর্যন্ত ঈমানদার হতে পারো না। এই আয়াত কেন নাজিল হলো? ইহুদি বড় আলেম পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। নাজিল হলো কেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তো কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই মুসলমান হওয়ার ইতিহাস ভিন্ন, এটা আপনারা জানেন যে নবীজির কাছে এসে আলাদা করে 3টা প্রশ্ন করেছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে সালাম জানতেন যে এই 3 প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া দুনিয়ার কারো পক্ষে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। নবীজির কাছে এসে প্রশ্ন করার সাথে সাথে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ এই প্রশ্ন যে তুমি করবা আমি জানতাম উত্তর কি হবে, তাও আমি জানি, কারণ জিবরিল একটু আগে আমারে জানায় দিয়ে গেছে। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হ্যাঁ, এইখানে লম্বা কথা। আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী ইহুদি ধর্মে থাকা অবস্থায় তাদের কিছু কিছু বিধান, যেমন শনিবার দিন তারা বড়দিন মনে করে, এই দিনটা তারা একটু ভালো খানা পিনার আয়োজন করে ইহুদি ধর্মের। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর দলের লোকজন কয়, আমরা যদিও মুসলমান হইছি, কিন্তু ওই দিন একটু ভালো ভালো খাওয়া দাওয়া দরকার। মানে শনিবার দিনের মুহাব্বত ছাড়তে পারে নাই, কিন্তু ইসলামের বিধান কি? শুক্রবার দিন হলো গোটা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। কি ঠিক না ঠিক? তৃতীয় নম্বর, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা এটা মনে হয় একটু না খাইতে ভালো লাগে, নাজায়েজ বলে না। উলামায়ে কেরাম তো বুঝতেছেন নাজায়েজ বলে নাই, কিন্তু একটু ইচ্ছা করে অ্যাভয়েড করে করে থাকে, এড়ায় থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দস্তরখানে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে হুজুর আসেন। এটা মজলিসের উচিত নয়। আপনি মেহমানের সাথে অল্প খাইলেও বসে বসে হাত নাড়েন, কথা বলেন না। মনে করেন আমি একা মেহমান, আর মেজবান 4 জন আমার দিকে তাকায় রয়েছে, সব খানা এনে দিয়েছেন, এত খানা পাকাইলেন, একা মেহমানকে খেতে দিয়েছেন, অথবা 2-1 মেহমান করছে, সব মেজবান তাকায় আছে, খাবে কেমনে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে শিখিয়েছেন মেহমানের সাথে মেজবানও বসবে। আরেকটা সুন্নাহ কয়ে দেই, 2-3 জন কয়েকজন বাকিরা লাগবে, এটি আছে আমগুর মধ্যে। সেটা হচ্ছে মেহমানদের জন্য কাপ আলাদা, উনি মেজবান, ওনার জন্য কাপটা চেয়ারম্যান সাহেব,
আমি আমারে দিয়েই কইলাম আর কি। সদস্য হুজুরের এলাকার মানুষ আছে এদিকেও, কথা কও না কেন, জোরে বলো। এটা উচিত। মেহমানের জন্য যেই কাপ আপনার জন্য সেই কাপ, মেহমানের জন্য যে গ্লাস আপনার জন্য সেই গ্লাস, মেহমানের জন্য যেই পাত্র আপনার জন্য সেই পাত্র। হ্যাঁ, থাকতেই পারে আপনার পরিবারে আপনার একটা আলাদা গ্লাস থাকতে পারে, আপনার আলাদা একটা প্লেট থাকতে পারে। ওটা যখন আপনি একা বসে খাবেন বা পরিবারের সাথে খাবেন তখন, কারণ সে আপনার ওটা বুঝবে। মেহমানদের সাথে বসে যদি আপনার কাপটা একটু দামি হয়, আপনার গ্লাস যদি দামি হয়, তো মেহমানের কদর হয় না। মেহমান বুঝবে এটা যে দেখো সে এমপি সাহেব, এই জন্য চেয়ারম্যান সাহেব, এই জন্য তার কাপের দাম বেশি, আর আমি সাধারণ জনগণ ভোটার, এই জন্য আমার কাপের দাম কম। নবী কয় এটা হয় না। মনে থাকবে তো? ছোট্ট করে দুইটা বলে দিলাম তো। আমি যেদিকে যাচ্ছিলাম বারবার খালি আরেক দিকে যাই। তো এই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতেন, সারাদিনের কাজ ভাগ করে দিতেন। এরপরে ইশরাকের সময় হলে নামাজ আদায় করে দস্তরখান বিছানো হতো, নবীজি সব সাহাবীদেরকে নিয়ে বসে খানা খাইতেন। তো উটের গোশত পাকানো হলো, নবীজি ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি উটের গোশত অপছন্দ করো? না হুজুর, পছন্দ করি না। ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কেমন কেমন যেন মনে হয়, কেমন কেমন যেন মনে হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বি কারীম আয়াত নাযিল করে দিলেন, সাহাবীরা শোনো, ইসলামের মধ্যে ঢুকেছো তো পরিপূর্ণ ঢুকে যাও। ইহুদি ধর্মে থাকা অবস্থায় শনিবার দিনটাকে তোমরা হয়তো অনেক মূল্যায়ন করতে, শুক্রবারকে মূল্যায়ন করতে না। ইসলামে শামিল হওয়ার পরে শনিবার দিন অন্যান্য সাধারণ দিনের মতো, শুক্রবার দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে মূল্যায়ন করতে চেষ্টা করো। শুধু তাই নয়, ইহুদি ধর্মে থাকা অবস্থায় হয়তো তুমি উটের গোশত খাইতা না, এখন খাইয়া দেখাইবা ইসলাম মানি তো সব মানি। কিছু মানি আর কিছু মানি না তা হবে না। বিষয়টা অনেক ছোট, না খাইলে গুনাহ নয়, কিন্তু এরপরে পয়গম্বর খাওয়াইয়া বুঝাইছেন এত ছোট ছোট বিধানটাকেও অবজ্ঞা করা যাবে না। ইসলামের যত বিধান আছে সব মেনে নেওয়ার নাম মুসলমানি। এজন্য রব্বে কারীম বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা যা নিয়ে এসেছেন সব মেনে নাও, নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটার নাম হলো ইসলাম। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এর মধ্যে ছোট ছোট সুন্নাহকেও অবজ্ঞা করা যাবে না। আমি পালন করতে পারি না, এই জন্য আমার দিলের মধ্যে ব্যথা থাকবে। কেউ যদি পালন করতে না পারে, দিলের মধ্যে ব্যথা থাকবে। কিন্তু যারা পালন করে সাবধান, তাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না। যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন নবীজি, তাবুক যুদ্ধে রওনা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বুখারী আর মুসলিমের মধ্যে আসছে। সাহাবায়ে কেরামদেরকে আগে ঘোষণা দিয়ে দিলেন, তাবুক যুদ্ধে যাওয়া লাগবে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। সব সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। তিনজন সাহাবী যুদ্ধে যেতে পারেন না, লম্বা কথা, অল্প সময় বলে শেষ করি। এর মধ্যে একজন হলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি সহ আরো দুইজন আছেন, টোটাল তিনজন সাহাবী। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফলগুলো গুছাইতে গিয়া আজকে যাব, তো আগামীকাল যাব, তো পরের দিন যাব, এমন করে 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 তিনি চিন্তা করলেন। এবং তিনি নিজেই বলতেছে, বদরে যাওয়ার সময় একটা ঘোড়া ছিল, আজকে আমার দুই ঘোড়া। এই দুই ঘোড়ার কারণে হয়তো আমার ভিতরে অলসতা চলে আসছে যে আমার কাছে তো তেজস্বী ঘোড়া আছে, নবীজি পায়ে হেঁটে হেঁটে যতদূর কাফেলা যাবে, আমি একদিন দুই দিন পরে রওনা করলেও পয়গম্বরকে পেয়ে যাব। এমন করে 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 যুদ্ধে আর যাওয়া হলো না। হঠাৎ করে একদিন এলান হয়ে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে বিজয় লাভ করে মদিনার দিকে ফিরতেছে। হযরত কাব বিন মালিকের মনে ভয়, এদিকে মুনাফিক
এরাও যুদ্ধের ময়দানে মুসলমানরা যেন জান না যায়, এই জন্য খুব চেষ্টা ফিকির আর মেহনত করেছে সাহাবায়ে কেরাম সহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলেন। নবী আমার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের সামনে বসা তিনি বলেন, আমি একবার চিন্তা করলাম মুনাফিকরা বিভিন্ন বাহানা করে 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 মিথ্যা কথা বলে, আমি একবার মনে মনে চিন্তা করলাম আমিও আমার নবীকে কোনো বাহানা করে ভিন্ন কথা বলবো। পরবর্তীতে আবার চিন্তা করলাম না না, আমার পয়গম্বর তো আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দিবেন, আমি যদি মিথ্যা কথা বলে আমার নবীর কাছ থেকে হয়তো এখন নবীরে খুশি করাইলাম, কিন্তু আল্লাহ তাআলা যদি জানায় দেয় পয়গম্বর আপনার সাহাবী কাব বিন মালিক মিথ্যা কথা বলেছে, সেই দিন আমার নবী এত কষ্ট পাবেন না, না আমি আমার নবীর এত কষ্ট দিতে পারবো না। সরাসরি নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগ করেছে, তার থেকে চেহারাটা ঘুরায় নিয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা আজকে থেকে কাব বিন মালিককে বয়কট করে দাও, ও যেন আমাদের মসজিদে আসতে না পারে, ও সালাম দিলে সালামের জবাবটুকু পর্যন্ত নেওয়া যাবে না, কেউ তারে সালামও দিবা না, আমাদের বাজারে কাব বিন মালিককে আসতেও দিবা না। সাহাবায়ে কেরামরা পয়গম্বর আরবির ঘোষণার পরে হযরত কাব বিন মালিক বলেন, বিশাল পৃথিবী আজকে আমার কাছে এত ছোট, কোন সাহাবীরা আমার সাথে কথা বলে না, কোন সাহাবী আমার সালামের জবাবটুকু, কোন সাহাবী আমাকে সালামটুকু পর্যন্ত নেয় না। বাজারে যায়, আগে বাজারে গেলে যেই মানুষগুলো আমাকে বড় বড় বাজারগুলো আগায় দিত, আজকে সেই সাহাবীরা আমার থেকে ফিরেও পর্যন্ত তাকায় না। কাব বিন মালিক বলেন, আমি একা হয়ে গেলাম, গোটা পৃথিবীতে একা হয়ে গেলাম, 40টা দিন পার হয়ে গেল, ঘরে আসি তো শুধুমাত্র বিবি কথা বলে, এছাড়া কারোর সাথে আমার কথা হয় না। মনের মধ্যে বড় ভয়, কিন্তু মনের মধ্যে আবার মাঝে মাঝে দৌড়ায় মসজিদে যাই, মসজিদে নববীতে নামাজ পড়ি। কাব বিন মালিক বলেন, আমি আর চোখে চোখে নবীর দিকে তাকাই, দেখি আমার রহমতের নবী আমার দিকে তাকায়, আমার নবী আমার দিকে তাকায় থাকে, কিন্তু আমার চোখ যখন নবীজির চেহারার দিকে যায়, চোখে চোখ পড়লে নবীজির চেহারাটা ঘুরায় না। কাব বিন মালিক বলেন, দিলটা ব্যথায় ক্ষুণ্ণ হয়ে যায়, বুকটা মনে হয় যেন ছিঁড়ে যায়, এত অপরাধ আমার, যুদ্ধের ময়দানে যাব বলে বলে যেতে পারলাম না, এরপরেও মদিনায় আমি যাই, বারবার যাই, নবী আমার দিকে তাকায় না, কিন্তু আমি নবীর দিকে তাকাই। আমার মনের দিশা হলো, আমার নবী যদিও আমারে দেখে না, কিন্তু আমি তো আমার নবীকে দেখি। দেখেন তো মুসলমান, সাহাবায়ে কেরামদের একটা প্রিয় কাজ ছিল আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আগে যে হযরত আলোচনা করেছিলেন, আবু বকর সিদ্দিকের কাছে 3টা জিনিস প্রিয় ছিল, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার, চিল্লা জবান খুলে কও আল্লাহু আকবার। আমার পয়গম্বর আরবির সাহাবী আবু বকর বলেন, নবী আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে 3টা জিনিস প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটা দিয়ে থাকা। মিয়া নবী নাই, আরো 1450 বছর আগে জমিন থেকে বিদায়, আজ লক্ষ 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 কোটি মানুষগুলো মদিনায় যায়, আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। কারণ হলো নবী যদিও নাই, কিন্তু আমার জিন্দা নবী রওজার কিনারায় ঘুমিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলবে না? हमने आँखों से देखा, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है,
जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है। अल्लाह अकबर। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, यूं तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। ওই রহমতের নবী কত সুন্দর, যার চেহারা সুন্দর, কথা সুন্দর, বলন সুন্দর, কথন সুন্দর, চলা সুন্দর, সব নবীজির সুন্দর। এই জন্য নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন বাচ্চা মানুষ, ওদের ক্ষুধা লাগলে চোখের পানি ফেলে কাঁদতো। ঘরে খাবার ছিল না, বাচ্চাদেরকে কি খাবার আমি বাচ্চাদেরকে দেব, এটা চালাকি করতাম। দুই বাচ্চারে কোলের মধ্যে লইয়া আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় যাইতাম। আমার নবীর চেহারা দেখলে হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। হ্যাঁ, দুনিয়ার মুসলমানের এই জন্য বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আমার নবীর সৌন্দর্য, আনাটার দিকে তাকিয়ে থাকা। এই জন্যই তো গুহার মধ্যে সাপে কামড় দেয়, কিন্তু চোখ নবীজির চেহারা থেকে আবু বকর সিদ্দিক সরায় না। আল্লাহ তাআলা যখন দেখেন সাপ এমন কামড় দিয়েছে আবু বকরকে, বিষের যন্ত্রণায় গোটা দেহ রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, ঠোঁট নীল বর্ণ হয়ে যায়, চক্ষু দুটো লাল হয়ে গেল, পুরো বিষের কারণে শরীরটা থমথমে হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে দেখেন আমার আবু বকর তো বাঁচবে না। আবু বকর সিদ্দিকের চোখ থেকে একটা ফোঁটা গরম পানি বের করে হাবিবে কিবরিয়া গালের উপর ফেলে দিয়েছে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলো না, চিল্লায় বলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেলেন। জেগে তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের ঠোঁটটা থরথর করে কাঁপতেছে, চেহারাটা লাল নীল বর্ণ হয়ে গেছে, চক্ষু দুটো লাল বর্ণ হয়ে গেছে। বুঝতে আর বাকি নাই, আবু বকর কি হলো তোমার বলো। আবু বকর সিদ্দিক কথা বলেন না। পয়গম্বর পা সরাইতে বললেন, পা সরাইতে দেরি হয়, দেখা গেল পাহাড়িয়া বিষাক্ত সাপ এসে হা করেছে। নবীজির বুঝতে আর বাকি নাই, আবু বকর সিদ্দিক হয়তো এই জায়গাটা পা দিয়ে দাবায় রাখছিল। পাহাড় এসে পাহাড়িয়া বিশাল সাপ এসে বুঝি আবু বকর ধ্বংসন করেছে। রহমতের নবী মুখের থেকে একটু লালা কত জায়গায় লাগায় দিলেন, লাগাইয়া দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, আজকের কলিজার টুকরা যুবক, খেলোয়াড়দের মোহাব্বত তোমার কলিজার মধ্যে ঢুকলো, নায়ক আর নায়িকার মোহাব্বত তোমার কলিজার মধ্যে ঢুকলো। আজকে খেলোয়াড়রা যেমন করে মাথার চুলের কাটিং লাগায়, তুমিও তেমন করে চুলের কাটিং লাগাও। খেলোয়াড় যেমন করে পোশাক পরে, তুমিও তেমন করে পোশাক পরো। যেমন করে খেলোয়াড়রা, যেমন করে নায়ক আর নায়িকাদের পোশাক হয়, তুমিও তেমন করে পোশাক লাগাইলা। আজকে নবীর সুন্নতি টুপি তোমার মাথায় রাখতে পারলা না, নবীর সুন্নতি দাড়ি তোমার মুখে রাখতে পারলা না, নবীর সুন্নতি জামা পোশাক তোমার শরীরে জড়াইতে পারলা না। যুবক রে, কিয়ামতের ময়দানে যদি হাজার হাজার লক্ষ কোটি কোটি কোটি
কোটি ইমানদার যেদিন থাকবে, লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, অগণিত আল্লাহ পাকের ফেরেশতা যেদিন থাকবে, আল্লাহর আদালতে পয়গম্বর যদি তোমার জিজ্ঞাসা করে বসে, এ গোলাম, আমি নবীর দ্বীন জমিনে জিন্দা করার জন্য আমি তো দান মোবারক শহীদ করেছি, আমি আমার মাথার লোহার টুপিটা ভেঙে মার খেয়ে লোহার টুপির টুকরা ভেঙে মাথার খুলির মধ্যে আমার ঢুকে গিয়েছিল, আমার সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী কত চেষ্টা দিগির মেহনত করেছিলাম, আজকে আমার নবীর দ্বীনকে তুই ধ্বংস করে ফেললি, বলো তো আমার আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি কি জবাব দিবা? আছে জবাব দেওয়ার কিছু আছে? বলো। হযরত কাব বিন মালিক বলেন 40টা দিন পার হয়ে গেল, নবীজির সামনে গিয়ে দাঁড়াই, মনে মনে চিন্তা, নবী আমার যদিও দেখে না, কিন্তু আমি তো আমার পয়গম্বরের চেহারাটা দেখি, নবীজির চেহারা দেখলে আমার দিলটা একটু ভালো হয়ে যায়, দিলটা ভালো লাগে। 40 দিন পার হওয়ার পর হঠাৎ করে পয়গম্বর একদিন আমার ডাক দিলেন। কাব বিন মালিক বলেন, দিলটা বড় খুশি হয়ে গেল, আমার নবী বুঝি আমারে আজকে ক্ষমা করার ঘোষণা দিবে। কাব বিন মালিক কয়, নবী আমার ডাইকা সামনে বসায়, কিন্তু পয়গম্বর চেহারা উঠায়, চোখ আমার দিকে ফিরে না, দুঃখে কলিজাটা ফেটে যায়, এত বড় অপরাধ করেছি আমি, রহমতের নবী আমার চেহারার দিকে তাকায় না, মালিক তুমি আমার এই অবস্থায় জমিন থেকে নিও না। হঠাৎ করে নবী আমার ডেকে বললেন, কাব বিন মালিক রে, এতদিন তোমার বিবি তোমার ঘরে ছিল, আগামীকাল থেকে তোমার বিবিটাও তোমার ঘরে থাকতে পারবে না। কাব বিন মালিক চোখের পানি ফেলে ডাক দেয়, পয়গম্বর আমার বিবিকে আমি তালাক দিয়ে দেব। পয়গম্বর বলেন, না না, তালাক দেওয়া লাগবে না, তবে তোমার ঘর থেকে তাকে বের করে তোমার তার বাবার বাড়ি পাঠিয়ে দাও। কাব বিন মালিক বলেন, দিলটা ফেটে যায়, এতদিন তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও তো আমার বিবি ছিল, অন্তত আমার মরণের খবরটা তো নবীর কাছে পৌঁছাইতে পারত, কিন্তু আজকে আমার বিবিও নাই। কাব বিন মালিক কই, আমি বড় একা, মনের মধ্যে বড় ভয়, এই অবস্থায় আমার ঘরে আমার ডানে কেউ নাই, বামে সামনে পেছনে কেউ নাই, আমার আত্মীয় স্বজন, আমার ভাইও আমার সাথে কথা বলে না, আমার বন্ধুরা আমার সাথে কথা বলে না, মসজিদে নববীতে এতদিন যাইতাম, পাশে দাঁড়ায় নামাজ পড়তাম, আজকে তাও বন্ধ হয়ে গেল। কাব বিন মালিক বলেন, গোটা দুনিয়া আমার কাছে এত সংকীর্ণ হয়ে গেল, এত ছোট হয়ে গেল, আমার মনে মনে ব্যথা, এই মুহূর্তে যদি আমার নবী জমিন থেকে বিদায় হয়, অথবা আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, কপাল আবার পড়ে যাবে। কাব বিন মালিক বলেন, আমার নবী তো আমার কাছে রাগ আছে, আমার আল্লাহ তাআলাও তো আমার উপরে রাগ আছে, যদি আল্লাহ তাআলা আমার ক্ষমা না করে, আর এই অবস্থায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার খবরটা আমার নবীর কাছে পৌঁছানোর মতো একজন লোক পাওয়া যাবে না, আমার খবরটা আমার কোনো ভাই সাহাবীর কাছে পৌঁছায় দেওয়ার লোক থাকবে না, কে আমার একটু গরম পানি করাইয়া গোসল করাবে এমন লোক আমার থাকবে না, কে আমার একটু কাপড়ের কাপড় পরাবে এমন লোক আমার থাকবে না, আমার প্রাণের নবী বুঝি আমার জানাজা পড়াবেন না, আমি যদি মরে যাই আমার কবর খনন করার মতো পরিস্থিতি থাকবে না, লোক থাকবে না। কাব বিন মালিক বলেন, এটা যতটা ভয় ছিল তার থেকে আরো ভয় বেশি ছিল আমার, যদি আমার নবী এই অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যায়, তাইলে তো আমার ক্ষমার ঘোষণা আর আসমান থেকে আর আমি শুনতে পাবো না, আমার কপালটা পড়ে যাবে। কাব বিন মালিক বলেন, ওই ঘরের মধ্যে একা একা চোখের পানি ফেলে যায় নামাজ বিছাইয়া আমার মালিক রে বলি, আল্লাহ, চিল্লে আমার মালিক রে জোরে ডাক দাও না, আল্লাহ। কাব বিন মালিক বলেন,
আমি আমার মালিকরে ডাকতে আরম্ভ করলাম, আল্লাহ আমার নবী আমার থেকে চেহারা ঘুরায় নিছে, আমার নবীর সাহাবীরা আমার থেকে আমার চেহারা ঘুরায় নিছে। ওই যে কাব বিন মালিক কেমন করে করে চিল্লায় কাঁদে, ঘরে বসে একা একা কাঁদে আর বলে, বলি এতদিন তো আমার বিবি আমার সাথে ছিল, আজকে আমার বিবিও না, আজকে আমি বড় একা একা একা, এখন আমার একমাত্র আছো তুমি আল্লাহ। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। 50টা দিন পার হয়ে গেল, 10 দিন যোগ করে টোটাল 50 দিন পার হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন আসছে, পয়গম্বর আপনার কাবের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ওরে ডেকে আপনার কাছে নিয়ে আসে। আমি একজন সাহাবী পাঠাইলেন, যাও না, কাবের কান্না আমার মালিকের কাছে কবুল হয়ে গেছে, তারে গিয়া বলো আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা দিয়া ওহী নাজিল করেছে। হযরত কাব বিন মালিক বলেন, দেখতেছি একজন সাহাবী আমার বাড়ির সামনে দাঁড়ায়া জোরে জোরে ডাক দেয়, কাবরা তোর কপাল বুঝি খুলে গেল, আমি আর সহ্য করতে পারি না, ঘরটা দরজা খুলে দৌড় দিলাম। আমার 50টা দিন ধরে কেউ ডাকে না, ডাকলেও সাড়া দেয় না, কেউ সালাম দেয় না, কাউরে সালাম দিলে জবাব দেয় না, আজকে কে আমারে ডাকে, দরজা খুলে দাঁড়াইলাম, দেখলাম নবীর পক্ষ থেকে একজন সাহাবী আসছে। আয়েশা তারা বলে, কাবরে তোর কপালটা ভালো, আমার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাযিল করেছে, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু, আল্লাহ তাআলা একটা আয়াত তোমাদের তিনজনের ব্যাপারে নাযিল করেছেন আর বলেছেন, শোনো তোমাদের গুনাহ মাফ। হযরত কাব বিন মালিক বলেন, এত আনন্দিত হলো, কি দেব, ডানে তাকাই কিছু খুঁজে পাই না, বামে তাকাই কিছুই খুঁজে পাই না, সামনে তাকাই কিছুই খুঁজে পাই না, পেছন দিকে তাকাই কিছুই খুঁজে পাই না, হঠাৎ করে তাকিয়ে দেখি শরীরের মধ্যে আমার জামা, টান দিয়ে জামাটা খুলে ফেললাম, ওই সাহাবীর জামা পড়ে দিলাম। বাইরে ক্ষমার ঘোষণা নিয়ে আসছো, একা ফেরত দেব না, দেওয়ার মতো কিছুই নাই, জামাটা দিয়ে দিলাম, নিয়ে নাও জামাটা, হাদিয়া নিয়ে নাও। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শোনো, আমার মালিক তো এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো এত দয়ার আল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে প্রতি রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। রব্বে কারীম বান্দাকে ডাকেন শেষ রাতে এসে, বান্দা এত গুনাহ করে, এত গুনাহ করে, তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন গুনাহ হয়, এই যুগের মুসলমানদের অবস্থা তো এমন, এমন করে একটার পর একটা গুনাহ চলতেছে। ফেসবুকের মধ্যে এক গুনাহ, ওই ইউটিউবের মধ্যে আরেক গুনাহ, গুগল হোয়াটসঅ্যাপের মধ্যে আরেক গুনাহ, ভাইবারের মধ্যে আরেক গুনাহ। গুনাহ দিয়া দেখো তোমার আমার জীবনটা জর্জরিত হয়ে গেল। যেমন জানোই সব পুরো জায়গাটা ছিদ্র, তোমাকে আমাকে যদি কোনো মেশিন দিয়ে মাপা হতো, যে কেমন মেশিন যেটা দিয়ে গুনাহ পরিমাপ করা যায়, তাহলে দেখা যায় তো তোমার আমার জীবনের নেক আমল খুঁজে পাওয়া যায় না, শুধু গুনাহ আর গুনাহ। চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, জবান দিয়ে জীবনে কত গুনাহ করেছি। এই গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, কিন্তু আমার মালিকের কত দয়া